প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের 1/10 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ঢাকায় বিভিন্ন মিশনের দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপাশি ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজনে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলা হয়। এর মধ্যে 63টি মামলায় মানহানির। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তারেক রহমান। রোববার খালাস পেয়েছেন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,400 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।